আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো অ্যাডগেইন মিডিয়ার পেমেন্ট কিভাবে সেটআপ করবেন। তো কেন অ্যাডগেইন মিডিয়াতে পেমেন্ট বা ত্রিপাল্টি সেটআপ করতে হবে? ত্রিপাল্টি সেটআপ ছাড়া কিন্তু তারা পেমেন্ট করতেছে না। তো দেখেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু পেবল। ঠিক আছে? আমি যদি বিলিংয়ে ক্লিক করি তো দেখেন এই অ্যাকাউন্টটা আমার পেবল। তারপরেও কিন্তু অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট পাচ্ছি না। আপনারা বর্তমানে অ্যাডগেইনে এই প্রবলেমটা অনেকেই ফেস করতেছেন যে শুধু পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে পেবল করলে অর্থাৎ পেওনিয়ার জিমেইল দিয়ে পেবল করলেও পেমেন্ট দিচ্ছে না। তো যারা পেমেন্ট পান না বা পরবর্তীতে কাজ করতে চান কিন্তু টিপাল্টি দেওয়া হয় নাই তারা হচ্ছে আমার এই ভিডিওতে দেখানো প্রসেসে টিপাল্টি দিয়ে তারপর কাজ শুরু করবেন। তো প্রথমেই এখান থেকে যদি আপনার অ্যাকাউন্টটা ৩টা অপশনে থাকতে পারে, যেমন এখানে আপনার যদি আমি জাস্ট হচ্ছে এখানে ইভারফ্লো দেওয়া থাকে অনেক সময় দেওয়ার থাকতে পারে এরকম যে নট পেবল। দেখেন এটা কিন্তু এখন নট পেবল দেখাচ্ছে। আরেকটা থাকতে পারে যে আপনার হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি দিয়ে রাখছেন, সেক্ষেত্রে এটা পেবল থাকবে, যেটা ভিডিওতে আগেই দেখছেন আপনারা। কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট এইভাবে জিমেইল দিয়ে এই যে এখানে জিমেইল দিয়ে যেটা করেন এরকম করলে এখন আর নিচ্ছে না, ঠিক আছে? তো পেমেন্ট দিচ্ছে না। তো এই কারণে আমাদের টিপাল্টি দিতে হবে। তো টিপাল্টি দেওয়ার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আপনার অ্যাকাউন্টটা যে পজিশনে থাকুক, পেবল থাকুক বা নট পেবল থাকুক, ডাজন্ট ম্যাটার, আপনার হচ্ছে এখানে এডিট, অর্থাৎ আপনারা হচ্ছে দেখেন আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। আমি যেহেতু মোবাইল থেকে ভিডিওটা করতেছি, এই যে থ্রি বাটনটা আছে না, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে কোম্পানিতে ক্লিক করবেন, সবার নিচে কোম্পানি সেটিং। এরপরে এই কোম্পানি সেটিং থেকে আপনারা এই যে বিলিংয়ের উপর ক্লিক করবেন। তো আমি বিলিংয়ের উপর ক্লিক করে নিচ্ছি, বিলিংয়ের উপর ক্লিক করে নিচ্ছি। তো এইখান থেকে আপনারা এটা পেবল থাকুক বা নট পেবল থাকুক, আপনাদের যদি টিপাল্টি দেওয়া না থাকে, অর্থাৎ যদি জিমেইল দিয়ে এটা পেবল করা থাকে, তাহলে আপনারা এখানে এডিটে ক্লিক করবেন। আর নট পেবল থাকলেও এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইভারফ্লো প্লে, এই যে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, সরি। এটা যদি নো থাকে তাহলে কিন্তু আপনার টিপাল্টি সেটআপ হবে না। তো ইনেবল পেমেন্ট মেথড এটাতে ইয়েস করে দিবেন। এরপর এখান থেকে আপনারা ইভারফ্লো পে এটা সিলেক্ট করে দেবেন। তো ইভারফ্লো পে সিলেক্ট করার পর নিচে আসবেন, দেখেন সবার নিচে কিন্তু এটা এই যে সেভ বাটন লেখা আছে, সেভ। তো এই সেভে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সেভে ক্লিক করতেছি। তো দেখুন এখানে আমার ডিটেলসটা চাইছে। তো ডিটেলসটা এখন আমার কিভাবে দিতে হবে, এই যে ইন্টার অ্যাকাউন্ট ডিটেলস এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে এই যে ইভারফ্লো পে কনফিগারেশন লেখা আছে, এরপরে ইন্টার অ্যাকাউন্ট ডিটেলস এখানে আমি ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে বাংলাদেশের ফোন নাম্বার। এই যে ফোন নাম্বার চাইছে দেখেন আপনারা, এখানে যে ফোন নাম্বার চাইছে এইটা হচ্ছে বাংলাদেশেরটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। আমি জাস্ট লিখতেছি বাংলাদেশ। তো বাংলাদেশ লিখলে এটা চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এরপর একটা নাম্বার আপনার এখানে দিতে হবে। একটা নাম্বার দেওয়ার পর আপনি যদি টেক্সটে চান তাহলে টেক্সট নিতে পারেন ইভারফ্লো থেকে, অথবা কলের মাধ্যমেও নিতে পারেন। যথারীতি আপনারা হচ্ছে ওই ওজিএম বা ওএমএস এর যেভাবে টিপাল্টি দিচ্ছেন এটাও সেম নিয়ম। তো এখানে আপনার একটা নাম্বার দিতে হবে যেটা আগে কখনো ইউজ হয় নাই। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে নাম্বারটা সিলেক্ট করার পর এখানে টেক্সট মেথড আছে, তো টেক্সট মেথডে থাকবে। এখানে আমি সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করলে আমার মেসেজ যাবে, আমার সিমে একটা মেসেজ যাবে। তো আমি এখানে সেন্ড কোডে ক্লিক করতেছি। এখানে কিন্তু ভেরিফিকেশন কোড চাইছে, দেখেন ফোন ভেরিফিকেশন লেখা আছে, তো এখানে ভেরিফিকেশন কোড চাইছে। তো আমি ভেরিফিকেশন কোডটা আমার সিমে চলে গেছে, তো আমি ভেরিফিকেশন কোডটা দিচ্ছি। তো ভাইয়ারা দেখেন এটা আমি কিন্তু ভেরিফিকেশন কোডটা দিয়ে দিছি। এখন দিয়ে দেওয়ার পর আমি এখানে ভেরিফাই ক্লিক করব। তো ভেরিফাই ক্লিক করলে দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং আমাকে রিডিরেক্ট করবে। দেখেন আমাকে কিন্তু এখন রিডিরেক্ট করে দিছে। তো আমি হচ্ছে এখন বাকি তথ্যগুলো এখান থেকে দিব। বাকি তথ্যগুলো এখানে দেখেন আপনার ফার্স্ট নেম চাইছে, ঠিক আছে? এইখানে আপনার ফার্স্ট নেম চাইছে, তারপর লাস্ট নেম, এরপর হচ্ছে ইমেল চাইছে, এরপর ফোন নাম্বার তো আগেই ভেরিফাইড হয়ে গেছে। এরপর লিগাল এন্টিটি আপনারা সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল। দেন এখানে কান্ট্রি সিলেক্ট করবেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর দেখেন এইখান থেকে আপনার সকল তথ্যগুলো চাবে, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট টাইপ,
অ্যাকাউন্ট ওনার নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাড্রেস, এভরিথিং, ঠিক আছে। তো এগুলা হচ্ছে আপনার পিওনিয়ার থেকে এনে এনে দিতে হবে। তো আপনার পিওনিয়ারের যে রাউটিং নাম্বার আছে এটা এখানে বসাই দিবেন। সেক্ষেত্রে প্রথমে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো আমি আমার পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো দেখুন আমি আমার পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। এখন আমি এখানে এই যে 3 ডট বাটনটা আছে না, এখানে ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আমি এই যে গেট পেইডে ক্লিক করব। আপনারা জানেন যে গেট পেইড থেকে ইউএসডি ইনফরমেশন নেওয়া যায়। তারপরে এখান থেকে আমি রিসিভিং অ্যাকাউন্টসে ক্লিক করব। তো রিসিভিং অ্যাকাউন্টসে ক্লিক করলাম। এখানে আমার যে সকল কারেন্সি অ্যাপ্রুভ আছে সেগুলো দেখাবে, নিচে শো করতেছে। তো আমি এখান থেকে ইউএসডির ইনফরমেশনগুলো নিব। তো আমি ইউএসডিতে ক্লিক করলাম। ইউএসডিতে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু সকল তথ্য দেওয়া আছে। তো এখন হচ্ছে আমি এখান থেকে যে রাউটিং ABA, তো এটা আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি চলে যাব আমার ও এজিএম অ্যাকাউন্ট। তো আমি চলে আসলাম আমার এডগিনি অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে রাউটিং নাম্বারটা বসাই দিচ্ছি। বসাই দিলে এখানে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলো শো করবে। তো এরপরে হচ্ছে আমি নিচে আসবো অ্যাকাউন্ট টাইপ, এখানে আমি চেকিং দিচ্ছি। আমার অ্যাকাউন্টটা যেহেতু চেকিং অ্যাকাউন্ট, আপনারা এটা দেখবেন, চেক দিবেন। এই যে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট টাইপ নিচে, অর্থাৎ বেনিফিশিয়ারি নেমের আগে অ্যাকাউন্ট টাইপে এটা চেকিং না সেভিং এটা লেখা থাকবে। তো এখানে যেহেতু আমারটা চেকিং, সো আমি চেকিং দিয়েছি। এরপরে আমার চাইবে কি অ্যাকাউন্ট ওনার নেম বা বেনিফিশিয়ারি নেম। তো আমি এখান থেকে বেনিফিশিয়ারি নেমটা কপি করতেছি। কপি করে নিয়ে চলে যাব অ্যাডগেইন মিডিয়াতে। তো আমি আবার চলে আসলাম অ্যাডগেইন মিডিয়াতে। এখন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে অ্যাকাউন্ট ওনার নেমের জায়গায় আমি যে নেমটা নিয়ে আসলাম এটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। দেন এইখানে অ্যাকাউন্ট নাম্বার চাইছে, দেখেন এইখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আবার কনফার্ম করতে বলছে অ্যাকাউন্ট নাম্বার। তো আমি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসবো। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি অ্যাডগেইনে চলে আসলাম। এখানেও এটা পেস্ট করে দিব, সাথে সাথে এইখানেও এটা পেস্ট করে দিব। দেন এইখানে পেমেন্ট মেথড, তো পেমেন্ট মেথড আমরা সিলেক্ট করব ACH, ঠিক আছে। আচ্ছা, একটু যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি জুম করে দিচ্ছি, হ্যাঁ, আর বলতেছি তো আমি আশা করি বুঝতে পারবেন। তো দেখুন ACH সিলেক্ট করার পর এখানে অ্যাড্রেসগুলো চাইছে। তো আমি এখান থেকে পিওনিয়ার থেকে অ্যাড্রেসটা নিয়ে আসলাম কপি করে। দেন এখানে আমি সুন্দর মতো এটা বসাই দিব। কিভাবে বসাবো দেখেন। তো প্রথমে হচ্ছে এই সকল তথ্য দেওয়ার দরকার নাই, আমার জাস্ট স্টেট পর্যন্ত আমি রাখবো, বাকিটুক কাটে দিব। কাট করে নিলাম, স্টেট পর্যন্ত থাকলো। এটা হচ্ছে অ্যাড্রেস 1 আর অ্যাড্রেস 2, অর্থাৎ অ্যাপার্টমেন্ট সুইটসে আমার কিছু বলার শোনার দরকার নাই। সিটিতে আমি জাস্ট বসাই দিব নিউ ইয়র্ক, ঠিক আছে, বাকি টুকু কেটে দিব। তো নিউ ইয়র্ক বসাই দিলাম। এরপর পোস্টাল কোড দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে 1043, এটা আমি জানি। তারপর এখান থেকে পেস্ট করতে চাইছিলাম, যাই হোক হোয়াট হ্যাপেন, সমস্যা নেই, এটা পেস্ট হয় নাই। তো আমি এটা হচ্ছে 1043, এইটা হচ্ছে আমার পোস্টাল কোড, এটা আমি জানি, সমস্যা নয়। দেন হচ্ছে রিজিয়ন সিলেক্ট করবেন। আপনার যে ব্যাংকের যে অ্যাড্রেস, অর্থাৎ এই যে এখান থেকে সিটি যেটা নিউ ইয়র্ক সেটাই সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে নিউ ইয়র্ক সিলেক্ট করতেছি। দেখেন এই যে নিউ ইয়র্ক US আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এইভাবে আপনারা এই পার্টটুকুর কাজ শেষ করবেন। তো এইটুকু করার পর আপনারা এখানে দেখেন এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করতেছি, এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। দেখেন আমার তথ্যগুলো কিন্তু উপরে সুন্দর করে দেওয়া আছে, আমার নাম দাম, ঠিক আছে, এভরিথিং। তো আমি এখান থেকে জাস্ট নিচে স্ক্রল করে আপনি দেখেন এখানে লিগ্যাল দেওয়া আছে। লিগ্যালে এইখানে আপনারা এই যে আই এগ্রি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এখানে কিন্তু নিচে সবার নিচে সাবমিট বাটন আছে, ঠিক আছে। তো এই যে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার এটা সাবমিট হয়ে যাবে। তো দেখেন এটা সাবমিট হওয়ার পরে এখানে ইনফরমেশন ইম্পর্ট্যান্ট একটা নোটিশ দিচ্ছে যে আপনার ট্যাক্স ফর্ম ডিটেলসটা দিতে হবে। তো পেওনিয়ার আমরা জানি যে OGM বা OMS বা যে কোনো এফমিন বা হচ্ছে অ্যাডব্লুমিটার, যেখানে আমরা টিপালটি দেই না কেন আমাদের ট্যাক্স ফর্ম পূরণ করতে হয়। তো আমরা এখানে ইন্টার ট্যাক্স ডিটেলসে ক্লিক করব। তো ইন্টার ট্যাক্স ডিটেলসে ক্লিক করলে আপনাকে ট্যাক্স ডিটেলসটা এখানে চাইবে। তো দেখেন এখানে একটা ফর্ম আসবে, একটু লোড নিচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে, একটু ধৈর্য ধরেন।
তো দেখেন এখানে আপনার এড গেইন মিডিয়ার যে তথ্যগুলো আছে এগুলো আসবে। আসার পরে দেখেন এখানে কিন্তু খুব সেন্সিটিভভাবে আপনাদের এটা ফিল আপ করতে হবে। আমরা হচ্ছে W8BEN এই ফর্মটা আমি একটু জুম করে দেখাচ্ছি, হ্যাঁ, এই যে ফরেন ইন্ডিভিজুয়াল ফ্রম W8BEN যে লেখাটা আছে এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা ইউএসের সিটিজেন না এবং আমরা ইউএসএ পেমেন্ট নিব কিন্তু বাইরের দেশের সিটিজেন, এই কারণে আমাদের ফর্ম হচ্ছে W8BEN ফর্ম। তো আমরা একটু নিচে এটা হচ্ছে আসবো। এখন আমরা হচ্ছে এটাই যে কমপ্লিট W8BEN ফর্মে ক্লিক করব লাল লেখাটার উপর। তো আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করলে আমার রিডিরেক্ট করে আমাকে ফর্মটাতে নিয়ে আসবে। তো এখানে আমার তথ্যগুলো সকল কিছু দিতে হবে। এখানে আমার ফার্স্ট নেম, মিডল নেম দিতে হবে না, লাস্ট নেম। এরপর হচ্ছে FTN এটাতে ক্লিক করে দিব, আর হচ্ছে সিটিজেনশিপে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। আর হচ্ছে আমরা হচ্ছে এই যে ফরেন ট্যাক্স প্লেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এটা আমাদের নাই বা আমাদের দরকার নাই, আর এটা আমাদের নাই, এটা যারা ইউএসের লোক তাদের আছে শুধু। তো আমরা এই যে এটা ক্লিক দেওয়া থাকবে না, তো আমরা এটা ক্লিক দিয়ে দিব, তাহলেই আমাদের আর লাগবে না। FTIN ইজ নট রিকোয়ার্ড লিগালি। দেন এইখানে আমাদের আর কিছু করতে হবে না। এইখানে মানে হচ্ছে বার্থ ডেটটা দিতে হবে, তবে না দিলেও এটা সমস্যা নয়, তবে এটা আপনারা দিয়ে দেবেন। এরপর রেফারেন্স নাম্বারের জায়গায় আপনার যে NID নাম্বার আছে এটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নয়, অথবা আপনার জিমেইলটাও ইউজ করতে পারেন, এখানে সমস্যা নয়। এরপর কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে অ্যাড্রেস লাইন 1-এ আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম দিয়ে দিবেন। দেন এখান থেকে সিটি বা টাউনের জায়গায় আপনার জেলা শহরের নাম দিবেন, স্টেটের জায়গায় আপনার বিভাগের নাম দিবেন। এরপর জিপ কোড আর পোস্টাল, যেটা আপনার জিপ কোড বা পোস্টাল এটা সিলেক্ট করে দিবেন। আর এখানে টিকই থাকবে, মেইলিং অ্যাড্রেস এবং পারেন্ট অ্যাড্রেস দুটা সেমই দিয়ে দিবেন। এরপর এই যে টিটি বেনিফিটস এটা নো দেওয়া থাকবে, এটাতে অবশ্যই ক্লিক করবেন না। এখানে যদি ইয়েস দেন তাহলে কিন্তু আপনার অনেক ডলার কেটে যাবে অ্যাকাউন্ট থেকে, ধরেন আপনার $20-30 কেটে নেবে যদি টিটি বেনিফিট ইয়েস দেন। তো এটা নো দেওয়া থাকবে, নোই থাকবে, সমস্যা নয়। এরপরে নিচের দিকে আসবেন, আসার পরে দেখেন এই যে নিচে কন্টিনিউ আছে, তো কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি আমার তথ্যগুলো দিয়ে কন্টিনিউ ক্লিক করে আপনাদের আবার দেখাচ্ছি। তো আমার সকল তথ্য দেওয়া শেষ। এরপর আমি হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাকে রিডিরেক্ট করবে, আরেকটা পেজে নিয়ে যাবে। এই পেজে আপনি যত ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশনগুলো সকল কিছুই দেওয়া থাকবে। এটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে চেক দিবেন। চেক দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখেন এইখানে এই যে সাইন হেয়ার একটা নাম আছে, তো এখানে সার্টিফাই, অর্থাৎ আপনি সার্টিফাই করবেন যে এইগুলা সকল সঠিক। এবং এই যে ক্লিক ই সাইনে ক্লিক করবেন। ক্লিক টু ই সাইনে ক্লিক করার পর আপনি কীভাবে সিগনেচারটা চাচ্ছেন সেটা এখানে চেঞ্জ স্টাইলে দিয়ে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি যদি এই স্টাইলে নেন এই স্টাইলে দেবেন, এই স্টাইলে নিলে এই স্টাইলে দেবেন, এই স্টাইলে নিলে এই স্টাইলে নেবেন, অর্থাৎ আপনার মনের ইচ্ছাধীন, ঠিক আছে। দেন এইখানে এই যে অ্যাডাপ্ট অ্যান্ড সাইনে ক্লিক করবেন। তো অ্যাডাপ্ট অ্যান্ড সাইনে ক্লিক করার পর এখানে আপনার নিচে দেখবেন সাবমিট বাটন আছে, লাল অংশে দেখবেন সাবমিট বাটন আছে, তো সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আপনার টেক্সট ফর্ম কিন্তু নিয়ে নেবে। আর এরপরে আপনাকে একটা ডিপোজিট দিবে, 0.1 সেন্ট থেকে 0.99 সেন্টের মধ্যে একটা ডিপোজিট দিবে আপনার পিওনিয়ারে, সেই ডিপোজিট দিয়ে ভ্যালিডেট করতে হবে। তো এতে দেখেন ওয়েটিং ফর ডিপোজিটের জন্য ওয়েট করতে বলছে, ঠিক আছে। তো যখন এটা ডিপোজিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা দিতে পারবেন। তো আমারটা যখন ডিপোজিট আসবে তখন আপনাদের আমি দেখাবো যে কীভাবে দিতে হবে। এখানে ভ্যালিডিট লেখা থাকবে, তারপরে দিলেই হবে। তো ভিউয়ার্স দেখুন, আমি গতকালকে হচ্ছে এটা টিপালটি দিয়ে রাখছিলাম, তো আজকে কিন্তু তারা আমাকে একটা অ্যামাউন্ট দিছে 0.48, ঠিক আছে। এটা আমি এখান থেকে কপি করে নেব, এটা আমার পিওনিয়ারে দিয়ে দিছে তারা, ঠিক আছে। কপি না করলেও হবে, জাস্ট লিখে দিলেও হবে, ঠিক আছে। তো এরপর আপনি আপনার এড গেইন মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু ভ্যালিডেট অ্যামাউন্ট নামে একটা অপশন চলে আসছে এখানে আমার, ঠিক আছে। তো আমি হচ্ছে একটু জুম করে হচ্ছে এই যে ভ্যালিডিটি অ্যামাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর
দেখেন এটা, এই যে দেখেন ট্রানজ্যাকশন টেক্সট আসছে, ভ্যালিডেট অ্যামাউন্টে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার অ্যামাউন্টটা প্রসারিত হবে। ডিপোজিট অ্যামাউন্ট কত দিচ্ছে আপনাকে, 0.48। এটা আপনি লিখেও দিতে পারেন অথবা ডিরেক্টলি পেস্ট করেও দিতে পারেন। তো 0.48 এটা আমরা ভ্যালিডিটিতে ক্লিক করব, দেখবেন যে সাকসেস লেখা আসবে। তো দেখুন নিচে কিন্তু সাকসেস লেখা আসছে, এই যে নিচের দিকে সাকসেস লেখা আসছে। এটা যতক্ষণ না শেষ হতো তখন একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এটা আপনার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আপনি একটু রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করে দিলে দেখবেন যে আপনার এটা পেবল হয়ে যাবে। তো আমি একটু রিফ্রেশ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু পেবল হয়ে গেছে। এই যে দেখেন পেমেন্ট মেথড স্ট্যাটাস পেবল। তো এইভাবে আপনারা আপনাদের এডগেইন মিডিয়া অ্যাকাউন্টে টিপালটি দিবেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনি কী সম্পর্কে ভিডিও পেতে চান। আশা করি ওই সম্পর্কে ভিডিও আমি নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।